বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায়, মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায়, আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে তিন নেতার মাজার, রাজু ভাস্কর্য এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে এক মাস মেলা চলবে, এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করব কোনোভাবেই জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয়। ফুডকোর্ট আছে, চা পানির জন্য আলাদা ব্যবস্থা আছে, এদিকে করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে যাবেন। আমার অভিজ্ঞতা মতে এবং আপনাদেরও অভিজ্ঞতা আছে যে বাণিজ্য মেলায় হোটেলগুলো এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করব এই দিকে যেন খেয়াল রাখে। একটা জিনিসের দাম, এক কপির দাম যদি কথার কথা 7 টাকা নিতে পারে, 6 টাকা নিতে পারে, 5 টাকার জিনিস 15 টাকা নিবে মেলা উপলক্ষে, সেটা তো গ্রহণযোগ্য না। বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এইটা লক্ষ্য করেছি। এর জন্য অনেক সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে, বাজার দর ডিপার্টমেন্ট আছে। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে এইদিকে খেয়াল রাখবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোটো ছোটো ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এদিকে খেয়াল রাখে। আপনারা জানেন রুটিন প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য। প্রতিবারের ন্যায় আমরা সেই রুটিন প্রোগ্রামটাই ফলো করতেছি এবং বাড়তি কিছু বিষয় দিয়ে আছে। ট্রাফিক একটি ইম্পর্ট্যান্ট বিষয় পুরো ঢাকা শহরের জন্য এবং এরূপ একটি কি বলে ফেস্টিভ প্রোগ্রামের জন্য ট্রাফিক আরও ইম্পর্ট্যান্ট।